জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বকারচর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসকে বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক ঘোষিত পাবলিক টয়লেটের সাইনবোর্ড অপসারণ বা সরিয়ে ফেলা হয়েছে। কে বা কারা সাইনবোর্ডটি অপসারণ বা সরিয়ে ফেলেছেন তার নির্ভরযোগ্য তথ্য কেউ জানাতে পারেনি। জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ভাষা শহীদদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী, তাঁতি লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াত সহ আওয়ামী লীগের নেতা ও সদস্যবৃন্দ জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের দোয়া মাহফিল করেন। বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ায় বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেন। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকালে উপজেলা গণ অধিকার পরিষদ বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা অপসারণ করে আওয়ামী লীগ অফিসের সামনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাইনবোর্ড অপসারণ করে আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা দিয়ে পাবলিক টয়লেটের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। দর্শক, আমরা পিছনে যে জরাজীর্ণ ভবনটি দেখতে পাচ্ছি, এটি বাংলাদেশ আওয়ামী লীগের একসময় অফিস ছিল। এখানে বসে আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু ২০২৪ সালের সরকার পতনের পর এই আওয়ামী লীগ অফিস থেকে যারা এখানে আওয়ামী লীগের বসে যারা নেতৃত্ব দিতেন তারা কিন্তু এখানে আর কখনো বসেন না এবং এই আওয়ামী লীগ অফিসটি ভাঙচুর হয়েছে। তো এরপর থেকে সরকার পতনের পর থেকে ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কতিপয় লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে এখানে তাদের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করার পরে বিষয়টি যখন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং এটি নিয়ে যথেষ্ট পরিমাণ প্রভাব হয় এবং রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার সৃষ্টি হয়। সেই আলোচনাকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের নেতৃত্বে এক গণ অধিকার পরিষদের একদল নেতাকর্মী এখানে এসে বিক্ষোভ মিছিল করেন এবং বিক্ষোভ মিছিল শেষে তারা আওয়ামী লীগের এই অফিসটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেন এবং পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করে এখানে একটি সাইনবোর্ড তারা ঝুলিয়ে দেন। কিন্তু আজকে যারা যে আমরা এখানে আওয়ামী লীগ অফিসে দেখছি সেই সাইনবোর্ডটি আওয়ামী লীগের সাইনবোর্ডও নাই এবং সে যেটাকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই সাইনবোর্ডটি এখানে নাই, শুধু ভবনটি জরাজীর্ণ ভবনটি এখানে আছে। তো বগারচর মানুষের প্রত্যাশা, দর্শক, বগারচর মানুষের প্রত্যাশা এমনই যে যারা যাতে মানে রাজনৈতিক ভাবে এখানে যাতে শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ মানুষরা বসবাস করতে পারে, তারা এমনটি প্রত্যাশা করছেন।